ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে ক্লাসিফিকেশনের সম্পর্কে। এটি তোমরা যারা ক্লাস 11 স্টুডেন্ট তোমাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ক্লাস 11 সেম ওয়ান বা যাকে আমরা কি বলছি সেমিস্টার ওয়ান, এই সেমিস্টার ওয়ানে খুব ইম্পর্টেন্ট এটি একটি অংশ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। নিটে প্রায় বছর এখান থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে প্রশ্ন আসে। তাহলে আমি কি বললাম, তোমরা যারা ক্লাস 11 স্টুডেন্ট এবং ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য বা সেম ওয়ানের জন্য খুব ইম্পর্টেন্ট এই ভিডিওটি। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী বা নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমরা খুব ভালো করে ভিডিওটি লক্ষ্য করো। ক্লাসিফিকেশন বিষয়টি কি? বৈচিত্র্যপূর্ণ এই পৃথিবীতে বসবাসকারী জীবেদের সংখ্যা প্রায় 8.7 মিলিয়ন। তাহলে কত বললাম? প্রায় যে জীব আছে সেই সংখ্যা হচ্ছে 8.7 মিলিয়ন মতো। এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, তার মধ্যে শনাক্ত করা গিয়েছে এই 8.7 মিলিয়নের মধ্যে শনাক্তকারী প্রজাতির সংখ্যা আনুমানিক 1.7 থেকে 1.8 মিলিয়ন। তাহলে 1.7 থেকে কত বলা হলো? 1.8। এই 1.7 থেকে 1.8 মিলিয়ন কেবলমাত্র কি করা গিয়েছে? শনাক্ত করা গিয়েছে যত জীব আছে তার মধ্যে থেকে। সেই সংখ্যাটা কত বলা হলো? 8.7। এইগুলি কিন্তু প্রত্যেকটা একটা অ্যাপ্রক্স নাম্বার, মানে একটা আনুমানিক ভিত্তিতে করা হচ্ছে এই নাম্বারগুলি। তাহলে আমরা কি বললাম যে এই বৈচিত্র্যপূর্ণ পৃথিবীতে বসবাসকারী জীবেদের সংখ্যা প্রায় 8.7 মিলিয়ন। তাদের মধ্যে শনাক্তকারী প্রজাতির সংখ্যা আনুমানিক 1.7 থেকে 1.8 মিলিয়ন। এই পরিমাণ জীববৈচিত্র্যের শনাক্তকারী বৈশিষ্ট্যের সংখ্যা নির্দিষ্ট নয়, অর্থাৎ একটি বা একাধিক বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো প্রজাতিকে শনাক্ত করার সহজ সাধ্য নয়। মানে আমি এমন করলাম যে একটাকে বা কয়েকটা বৈশিষ্ট্যকে ভিত্তি করে আমি যে একটা জীবকে পুরো শনাক্ত করে নেব, সেটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার, মানে সোজা কাজ নয় আর কি। তাহলে একমাত্র পার্থক্যযুক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্তকরণ করলে বা শনাক্তকরণ করলে সেটা অধ্যয়ন করা একটা সুপরিকল্পিত বিষয়বস্তু। তাহলে এখন আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন কি? ক্লাসিফিকেশন ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং অর্গানিজমস, বোথ, এখানটা খুব ইম্পর্টেন্ট, বোথ লিভিং অ্যান্ড এক্সটিংক্ট। মানে আমরা যখন ক্লাসিফিকেশন করছি সেই ক্লাসিফিকেশনটা বোথ লিভিং অ্যান্ড এক্সটিংক্ট, যারা বর্তমানে জীবিত এবং যারা পৃথিবী থেকে এক্সটিংক্ট হয়ে গেছে তাদেরকে কিন্তু করা হচ্ছে ইনটু ইনটু গ্রুপস বেসড অন সিমিলার ক্যারেক্টারিস্টিক্স। দ্য সায়েন্স অফ নেমিং অ্যান্ড ক্লাসিফাইং অর্গানিজমস ইজ কল্ড ট্যাক্সোনমি। আমরা জানি ট্যাক্সোনমিতে একাধিক কম্পোনেন্ট আছে, যেমন আইডেন্টিফিকেশন, নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, দিস অল আর কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমি, অ্যান্ড ট্যাক্সোনমি ইজ দ্য ব্রাঞ্চ অফ বায়োলজিক্যাল সায়েন্স। এখানে কি করা হয় ট্যাক্সোনমিতে? ট্যাক্সোনমিতে দ্য সায়েন্স অফ নেমিং, ট্যাক্সোনমি অবভিয়াসলি ইজ দ্য সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, যেখানে নেমিং অ্যান্ড ক্লাসিফাইং অফ অর্গানিজমস, ক্লাসিফাইং অফ অর্গানিজমস করা হচ্ছে, সেই ব্রাঞ্চটাকে আমরা বলছি ট্যাক্সোনমি। সেই ট্যাক্সোনমির একটি কম্পোনেন্ট হচ্ছে কি, এই যে তোমাদেরকে বললাম এই ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন হচ্ছে ইজ দ্য কম্পোনেন্ট অফ ট্যাক্সোনমি, ওয়ান অফ দেম, একাধিক রয়েছে তার মধ্যে একটা। দ্য টার্ম ইজ ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ড ট্যাক্সিস অ্যান্ড নোমোস। তাই ট্যাক্সোনমি, এই যে ট্যাক্সোনমি, এই ট্যাক্সোনমি শব্দটি কোথা থেকে এসেছে? দুটো গ্রিক শব্দ, একটাকে বলা হচ্ছে কি ট্যাক্সিস, একটাকে বলা হচ্ছে নোমোস। এটা কিন্তু মনে রাখবে।
What is the meaning of taxis? This is the Greek word. Taxis is equal to arrangement. ওকে, যে একটু আগে বলা হলো দেখো অ্যারেঞ্জিং অফ অর্গানিজমস, অ্যারেঞ্জমেন্ট যাকে আমরা বাংলায় বলি সজ্জা। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ নোমোস? দ্য মিনিং অফ নোমোস ইজ লজ বা প্রিন্সিপাল, যাই বলি না কেন। ওকে, তাহলে আমরা কি বললাম? সহজে দৃশ্যমান কতিপয় মৌলিক বৈশিষ্ট্যের নিরিখে সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে জীবেদের যে অর্থবহ গ্রুপে সজ্জিত করা হয় তাকে আমরা কি বলছি? ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। জীবকে দলে বিভক্ত করার পদ্ধতি হলো কি? শ্রেণীবিন্যাস। দল মানে যেটা গ্রুপে একটু আগে বললাম যে গ্রুপে বিভক্ত করা হচ্ছে। যখন আমরা জিনিসগুলিকে শ্রেণীবদ্ধ করি, যে কোনো জিনিসকে, তখন আমরা তাদের বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণ করি বা বিভিন্ন গোষ্ঠীতে কিন্তু তাদেরকে রাখি। এখানে জিনিসগুলি মানে বোঝানো হয়েছে যে বিভিন্ন রকমের যে অর্গানিজমস গুলি আছে। ধরো তোমার কাছে অনেক রকমের বস্তু আছে, অনেক রকমের জিনিস আছে, সেই জিনিসগুলিকে আমরা যদি শ্রেণীবিন্যাস করতে চাই, ধরো কোনোটা লাল রং, কোনোটা হলুদ রং, কোনোটা নীল রং, কোনোটা সবুজ রং, তাহলে আমরা যেগুলি হলুদ রং সেগুলিকে একটা গোষ্ঠী করলাম, যেগুলিকে নীল রং সেগুলিকে একটা গোষ্ঠী করলাম, যেগুলি লাল রং সেগুলিকে একটা গোষ্ঠী করলাম। তার মানে শ্রেণী বিন্যাসের বিষয়টা হচ্ছে কি না, যখন আমরা কোনো জিনিসকে শ্রেণীবদ্ধ করি তখন আমরা তাদের বৈশিষ্ট্যের ভিত্তিতে করি, এমনি তো করবো না, এমনি এমনি করবো না। আবার ধরো কথার জন্য বলছি, তোমার কাছে কিছু বস্তু আছে যেগুলো হচ্ছে বৃত্তাকার, কিছু আছে ধরো ত্রিভুজাকার, কিছু আছে ধরো মানে বিভিন্ন শেপ বলতে চাইছি আর কি, মানে কিউবের মতো আছে, ধরো কিউব ঘনাকার আছে। তাহলে যেগুলি কিউবয়েডাল শেপ সেগুলিকে তুমি ধরো একটা শ্রেণীতে বিভক্ত করলে, যেগুলি ট্রায়াঙ্গেল শেপ সেগুলিকে ধরো একটা শ্রেণীতে বিভক্ত করলে, যেগুলি হচ্ছে সার্কুলার শেপ সেগুলি একটা শ্রেণীতে বিভক্তকরণ করলে, তাহলে এক কথায় আমরা বলতে পারি জীবেদেরকে যে বিভিন্ন দলে বিভক্ত করা হচ্ছে তাকে আমরা কি বলছি? শ্রেণীবিন্যাস। ওকে, তাহলে আমরা এই ভিডিওর পরবর্তী যে স্লাইড, সেই পরবর্তী স্লাইডে আমরা যাই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখো লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। খুব ইম্পর্টেন্ট, কিন্তু বারবার বলছি তোমরা যারা ক্লাস 11 স্টুডেন্ট তোমাদের সেমিস্টার 1 এর জন্য খুব ইম্পর্টেন্ট। নিডস ফর ক্লাসিফিকেশন। নাম্বার 1, প্রথমটা কি বলা হচ্ছে? জীবেদের সঠিকভাবে শনাক্ত করতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। তাহলে আমরা কোনো একটা জীবকে প্রথমেই আমরা কি করছি না, শনাক্ত করছি, সেই শনাক্তকরণের জন্য ক্লাসিফিকেশনের প্রয়োজন। নেক্সট হচ্ছে জীবের উৎপত্তি এবং বিবর্তন জানতে সাহায্য করে এই শ্রেণীবিন্যাস। নেক্সট নেক্সট হচ্ছে শ্রেণীবিন্যাসের সাহায্যে বিভিন্ন জীবেদের মধ্যে কি করা হয়, যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক স্থাপন করতে শ্রেণীবিন্যাসের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ওকে, পৃথিবীতে যে বিভিন্ন জীবগুলি আছে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে হয়, সেই সম্পর্ক স্থাপনের জন্য শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে কি, শ্রেণীবিন্যাস বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে জীবেদের মধ্যে কি সম্পর্ক স্থাপন করে। তাহলে বিভিন্ন যে ভৌগোলিক অঞ্চল আছে পৃথিবীর সর্বত্র একই রকমের বৈশিষ্ট্যযুক্ত আবহাওয়া থাকে না বা বৈশিষ্ট্য থাকে না। তাহলে শ্রেণীবিন্যাসের সাহায্যে বা শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা বিভিন্ন জীবেদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যের সম্পর্কে নিয়ে আলোচনা করতে পারি, এবং তার উপরে ভিত্তি করে বিভিন্ন অঞ্চলের জীবেদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের কি তথ্য আমরা কিন্তু এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারি। তাহলে শ্রেণীবিন্যাস বা শ্রেণীবিন্যাসের দ্বারা ভৌগোলিক অঞ্চলের জীবেদের সম্পর্কে তথ্য প্রদান করে, মানে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে যে বিভিন্ন জীবগুলি আছে সেই জীবগুলি সম্পর্কে যে বিভিন্ন তথ্য, সেই তথ্য আমরা কিন্তু শ্রেণীবিন্যাসের মাধ্যমে পেয়ে থাকি। নেক্সট হচ্ছে কি 5 নাম্বার, শ্রেণীবিন্যাস সাহায্য করে জীবেদের কিভাবে বিবর্তন হয়েছে। এই যে একটু আগে একটা কথা বললাম দেখো একটু আগে, যে উৎপত্তি এবং বিবর্তন জানতে সাহায্য করছে। তার মানে সরলতম জীব থেকে জটিলতম যে জীবের উৎপত্তি ঘটেছে সেটা কি করে হয়েছে আমরা শ্রেণীবিন্যাস স্টাডি করে কিন্তু জানতে পারি। নেক্সট হচ্ছে কি, শ্রেণীবিন্যাসের সাহায্যে বাস্তুতান্ত্রিক শ্রেণীবিন্যাসের সাহায্যে বাস্তুতান্ত্রিক প্রভাবের পার্থক্য নির্ণয় করা যায়। তাহলে নিডস ফর ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন আমরা কেন পড়বো বা কেন প্রয়োজন আছে সেটা সম্পর্কে আমরা দেখলাম। এরপরে আমরা এই ভিডিও যেটা পরবর্তী স্লাইড এবং খুব গুরুত্বপূর্ণ একটি স্লাইড, সেটা তোমরা দেখতেই পাচ্ছ কি টাইপস অফ ক্লাসিফিকেশন।
টাইপস অফ ক্লাসিফিকেশন, যাকে বাংলায় আমরা কি বলছি, শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। কত রকমের শ্রেণীবিন্যাস আছে, সেই শ্রেণীবিন্যাসগুলি সম্পর্কে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। নাম্বার ওয়ান কি না, আর্টিফিশিয়াল ক্লাসিফিকেশন, নাম্বার টু ন্যাচারাল ক্লাসিফিকেশন, অ্যান্ড নাম্বার থ্রি ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। তাহলে আমরা কি লিখেছি, দেয়ার আর থ্রি টাইপস, এই যে একটু আগে বললাম যে তিনটের নাম বলেছি আমি, দেয়ার আর থ্রি টাইপস অফ ক্লাসিফিকেশন, ওয়ান ইজ artificial type of classification, then natural classification, and last is phylogenetic classification. Now what is artificial? artificial কে আমরা বাংলায় কি বলি, artificial কে আমরা বাংলায় বলি কৃত্রিম শ্রেণীবিন্যাস। কৃত্রিম শ্রেণীবিন্যাস, এটা মনে রাখবে, একেবারে প্রাচীনতম শ্রেণীবিন্যাস। এটা হচ্ছে একেবারে প্রাচীনতম, আদিতম, প্রাচীনতম বলতে পারি এবং আদি ক্লাসিফিকেশনও বলতে পারি। এটা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? ইট ইজ বেসড অন ওয়ান অর মেনি ক্যারেক্টার্স দ্যাট ক্যান বি অবজার্ভ, মানে কোন একটি জীবের কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, কেবলমাত্র আমরা কয়েকটা বৈশিষ্ট্যকে দেখলাম, সেই বৈশিষ্ট্যগুলিকে দেখে আমরা কি করছি, জীবকে যখন শ্রেণীবিন্যাস করছি, এই রকম যে শ্রেণীবিন্যাস, অর্থাৎ এই রকম শ্রেণীবিন্যাস অল্প কিছু বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই শ্রেণীবিন্যাসকে আমরা কি বলি, কৃত্রিম শ্রেণীবিন্যাস বা আর্টিফিশিয়াল শ্রেণীবিন্যাস। বিভিন্ন বিজ্ঞানী, নাম্বার ওয়ান থিওফ্রাস্টাস, নাম্বার টু সেসালপিনো, নাম্বার থ্রি লিনিয়াস। এই যে বিজ্ঞানীরা লিনিয়াস, সেসালপিনো, থিওফ্রাস্টাস, এনাদের যে প্রকৃতির ক্লাসিফিকেশন ছিল, সেই ক্লাসিফিকেশনকে আমরা কি বলি, আর্টিফিশিয়াল টাইপ অফ ক্লাসিফিকেশন। কোন বিজ্ঞানী কোন টাইপের ক্লাসিফিকেশন দিয়েছিলেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে কি, ন্যাচারাল ক্লাসিফিকেশন, যাকে আমরা বাংলায় কি বলি, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস। এই প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কি, ইট ইজ বেসড অন ট্যাক্সোনমিক ক্যারেক্টার্স লাইক অ্যানাটমি, বায়োকেমিক্যাল, সাইটোলজিক্যাল, মরফোলজিক্যাল, তাহলে কি বললাম, সাইটোলজিক্যাল, মরফোলজিক্যাল, ফিজিওলজিক্যাল ক্যারেক্টার্স। তাহলে দেখো এইখানে আমরা কি করছিলাম, একটা বা দুটো বা কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে ক্লাসিফিকেশন করছিলাম। আর এখানে কি করা হচ্ছে, কোনো জীবকে যখন আমরা ক্লাসিফিকেশন করছি, সেই ক্লাসিফিকেশনটাকে আমরা ট্যাক্সোনমিক ক্যারেক্টারের উপর ভিত্তি করে করছি, যেমন অ্যানাটমির উপর ভিত্তি করে, যেমন বায়োকেমিক্যালের উপর ভিত্তি করে, সাইটোলজির উপর ভিত্তি করে, মরফোলজিক্যাল ক্যারেক্টার, ফিজিওলজিক্যাল ক্যারেক্টার, এবং এর সঙ্গে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি সাদৃশ্য বৈসাদৃশ্য, মানে কোন জীবের কোন বৈশিষ্ট্যটা আছে, কোন বৈশিষ্ট্যটা নেই। মানে এইখানে তাহলে আমরা কি দেখলাম, ন্যাচারাল সিস্টেমে বৈশিষ্ট্যের সংখ্যা বাড়ছে, মানে অনেকগুলি বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে, অনেকগুলি বৈশিষ্ট্যকে, তাদের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্যকে লক্ষ্য করে কি করা হচ্ছে, জীবগুলিকে শ্রেণীবিন্যাস করা হচ্ছে। তাহলে এই যে পদ্ধতি, যে পদ্ধতিতে জীবকে শনাক্ত করা হচ্ছে এবং তাদের নিকট আত্মীয়ের সঙ্গে কি সম্বন্ধ রয়েছে তার যোগসূত্র নিরূপণ করার চেষ্টা করা হচ্ছে। মানে এই যে একটু আগে বললাম সাদৃশ্য বৈসাদৃশ্য, কি সিমিলারিটিস আছে কি ডিসিমিলারিটিস আছে তার উপরে ভিত্তি করে, এবং অন দ্য বেসিস অফ ট্যাক্সোনমিক্যাল ক্যারেক্টার লাইক দিস অল দিস আর, এর উপর ভিত্তি করে তখন তাকে আমরা বলছি ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন। এবং এই ক্লাসিফিকেশনটা কিন্তু সর্বজন গ্রাহ্য একটা ক্লাসিফিকেশন, এক ধরনের ক্লাসিফিকেশন। ওকে, প্রত্যেকটা ক্লাসিফিকেশনে যেমন সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও পোস্ট করব। এই যে ক্লাসিফিকেশন, এর সুবিধা অসুবিধা কি, এই ক্লাসিফিকেশনের সুবিধা অসুবিধা কি, এই ক্লাসিফিকেশনের সুবিধা অসুবিধা কি। ওকে, তাহলে এই যে ন্যাচারাল সিস্টেম অফ ক্লাসিফিকেশন আছে, তার যে বিজ্ঞানীদের ক্লাসিফিকেশনকে আমরা ন্যাচারাল সিস্টেম ক্লাসিফিকেশন বলি, সেই বিজ্ঞানী হচ্ছে কি বেন্থাম অ্যান্ড হুকার ক্লাসিফিকেশন। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, বেন্থাম অ্যান্ড হুকার ক্লাসিফিকেশন। ওকে, নেক্সট হচ্ছে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এইটা যেমন বললাম আর্টিফিশিয়ালটা সর্বাপেক্ষা বা সব থেকে আদিতম বা প্রাচীনতম, তাই তো, এই আর্টিফিশিয়ালটাকে বলা হলো একটু আগে। আর এই ফাইলোজেনেটিক হচ্ছে কি না, উন্নত সব থেকে উন্নত ধরনের ক্লাসিফিকেশন, সব থেকে উন্নত, অ্যাডভান্স, মোর অ্যাডভান্সড। ইট ইজ বেসড অন জেনেটিক অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপস বিটুইন ট্যাক্সোনমিক ক্যারেক্টার্স।
এইখানে শুধু ট্যাক্সোনমিক ক্যারেক্টারের সাদৃশ্য বৈসাদৃশ্য উপরে করা হচ্ছে, আর এখানে কি করা হচ্ছে, ট্যাক্সোনমিক ক্যারেক্টারগুলি জেনেটিক অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ, অর্থাৎ এক্ষেত্রে জীবের উৎপত্তি, তার বংশগতি, তার অভিব্যক্তি, এই বৈশিষ্ট্যগুলির উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। উৎপত্তি, বংশগতি এবং অভিব্যক্তি, এই বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে জীবেদের মধ্যে বিভিন্ন রকমের যে টাইপ বা ধরন, সেইটাকেই আমরা কি বলছি, সেই ক্লাসিফিকেশনটাকে আমরা কি বলছি, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। এর ফলে বা এই যে ধরন, এই ধরনের ফলে পরস্পর সম্পর্কিত বিভিন্ন জীবগুলিকে একসঙ্গে বিন্যস্ত করা হয় এবং তাদের পূর্বপুরুষের সম্পর্কেও মানে জ্ঞান অর্জন করা হয় বা পূর্বপুরুষের সঙ্গে সম্পর্ক নিরূপণ করা হয়। এই যে ফাইলোজেনেটিক বলা হচ্ছে, ফাইলোজেনেটিক মানে এই যে জাতিজনিগত, যেটাকে বাংলা একটু আগে আমরা বললাম, বা অভিব্যক্তিজনিত, যেটা আমরা জাতিজনিগত বলতে পারি বা অভিব্যক্তিজনিতও বলতে পারি। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম এইখানে এই যে টাইপটা, এই টাইপে কিছু অল্প কিছু বৈশিষ্ট্য উপর ভিত্তি করে করা হচ্ছে, বাহ্যিক বৈশিষ্ট্যের উপর। এখানে সংখ্যাটা বাড়ছে বৈশিষ্ট্যের, এবং সেটা ট্যাক্সোনমিক্যাল বৈশিষ্ট্য। এই যে এইগুলি এতগুলি, তার সংখ্যা বাড়ছে এবং এদের সাদৃশ্য বৈসাদৃশ্য উপরে ভিত্তি করে জোর দেওয়া হচ্ছে। আর এখানে কি, এখানে করা হচ্ছে ফাইলোজেনেটিকে জীবের উৎপত্তি, তার বংশগতি এবং অভিব্যক্তি বা জাতিজনির উপর কি করা হচ্ছে, জোর দেওয়া হচ্ছে। মানে একটা যে প্রজন্ম, তার পূর্বপুরুষ কারা, সেই সম্পর্ক একটা একটা বর্তমান জীব এবং তার পূর্বপুরুষের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন। কোন কোন বিজ্ঞানী করেছে, বিজ্ঞানী করেছে অ্যাংলার, এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে, অ্যাংলার অ্যান্ড প্ল্যান্টন, অ্যাংলার অ্যান্ড প্ল্যান্টল। ওকে, এই যে দুজন বিজ্ঞানী, এই দুজন বিজ্ঞানী যে কিংডমের ওপরে ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশন করেছিলেন, সেটি হচ্ছে কি, প্ল্যান্টের ওপর। ওকে, উদ্ভিদ ক্ষেত্রে, উদ্ভিদের ক্ষেত্রে এই ক্লাসিফিকেশনটা। নেক্সট হচ্ছে কি, পার্কার অ্যান্ড হ্যাসওয়েল। পার্কার ও হ্যাসওয়েল এনারা করেছেন প্রাণীদের ক্ষেত্রে। এছাড়াও হাটচিনসন, তাক্তাজান, এরা হচ্ছেন খুব আধুনিক বিজ্ঞানী, যারা এই ফাইলোজেনেটিক ক্লাসিফিকেশনকে বা ক্লাসিফিকেশন করেছিলেন আর কি। ওকে, তাহলে আমরা যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন কি, ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা কি, এবং ক্লাসিফিকেশনের বিভিন্ন ধরন বা প্রকারভেদগুলি কি। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। এই সংক্রান্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তোমরা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।